হলো সাহাবী হযরতে জুরাইজ। কি বললাম? হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত আল্লাহ ভীরু মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তা এখানে আমাদের ভেতরে তাহাজ্জুদ পড়তে বলে আমাদের বাড়িতে মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়ার ব্যবস্থা আছে না নাই? নামাজ পড়ার ব্যবস্থা কার বাড়িতে নাই? কে বলতে পারবেন যে আমার বাড়িতে একটু নামাজ পড়ার মতন, মুসাল্লা পড়ার মতন কোনো ফাঁকা ফুঁকো নাই? এরকম কেউ বলতে পারবে না। এই 2025 সালের মানুষ বলতে পারবে না। কিন্তু সেই সময় একটা ঘরে খাওয়া শোয়া আবার ইবাদত করা খুবই কষ্টকর ছিল। তা হযরতে জুরাইদ আলাইহিস সালাম তিনি করলেন কি, একটা তাম্বু খাটালেন গ্রাম ছেড়ে, একটা ফাঁকা জায়গায়, না জঙ্গল না গ্রাম, সেরকম ফাঁকা জায়গাটা তাম্বু খাটিয়ে সেখানে করলেন কি আল্লাহর গুণগান, আল্লাহ ধ্যানে সেখানে থাকতেন সব সময়। তা হঠাৎ করে একদিন জুরাইজের মা, জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সেখানে গিয়েছেন, কি কোনো একটা প্রয়োজনে গিয়েছেন। মা ছেলের কাছে তো যেতেই পারে, তা কোনো একটা প্রয়োজনে গিয়েছেন। বাপ জুরাইদ এইভাবে যখন ডাক দিল, হযরতে জুরাইদ আলাইহিস সালাতু সালাম তিনি নামাজরত অবস্থায় ছিলেন। এইবার নামাজে যখন পড়ছেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, যখন এইভাবে নামাজের ভেতরে যখন তাসবিহ করছিলেন, এমতো অবস্থায় তার মা যখন জুরাইদ বলে ডাক দিয়েছে, হযরতে জুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের ভেতরে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আমি যে বড় পরীক্ষার ভেতরে পড়ে গেলাম, আমি যে কঠিন পরীক্ষায় পড়ে গেলাম, আমার মা ওদিকে ডাক দিয়েছে, আর এদিকে আল্লাহ তোমাকে আমি ডেকেছি, তোমাকে আমি দেখতে পাচ্ছি, তুমি আমাকে দেখছো, আমি কি করছি এখন? আল্লাহ গো, এই মুহূর্তে আমি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেব না, মায়ের ডাকটাকে আমি বন্ধ করে দিয়ে আমি তোমার ডাকে সাড়া দিয়ে নামাজ শেষ করব? আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। এইভাবে করে একদিন নয়, দুদিন নয়, তিনটে দিন তাফসীরের ভেতরে লেখা রয়েছে। 3 দিন যখন জুরাইজের মা যখন জুরাইজের কাছে প্রয়োজনে গেল, ঠিক ওই অবস্থায় নামাজরত অবস্থায় ছিলেন, ওই রকম পরীক্ষার ভেতরে পড়ে গেলেন। যখন 3 দিন যখন জুরাইজের মা যখন এক ডাকে সাড়া পেল না, জুরাইজের মা তখন একটা বরদোয়া দিলেন। ভাইয়েরা আমার, বোনেরা আমার, ভালো করে শোনেন, নিজের সন্তানের জন্য হটকারীভাবে হট টেম্পার নিয়ে যখন তখন বরদোয়া দেবেন না। কেননা মা বাবা ছেলে মেয়ের জন্য যে বরদোয়াটা দেবে বা সুদোয়াটা দেবে, ওই জবান খোলার আগে অন্তর খুলে যখন সে বলবে, আল্লাহর কাছে 100% সেটা কবুল হয়ে যায়। আমার মতন মাওলানা বাবর যদি 100টা আলেম যদি এক জায়গায় বসে যদি আপনার ছেলের জন্য দোয়া করি, আপনার মায়ের জন্য দোয়া করি, কবুল হতে পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু একটা ছেলে যদি মায়ের জন্য, একটা ছেলে যদি বাবার জন্য একবার প্রাণ খুলে অন্তরে অন্তঃস্থল থেকে যদি একবার বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলতে পারবেন না একবার? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন, বান্দারে ওর জবান খোলার আগে অন্তরের খবর আমি জেনে নিয়েছি, আমি কবুল করে নিয়ে তার প্রতিদান দিয়ে দিলাম। ঠিক অনুরূপ মা বাবাও যখন সন্তানের জন্য দোয়া করে, ঠিক ওইভাবে 100% সেখানে কবুল হয়ে যায়। জুরাইজের যখন সাড়া পেল না, তখন মা করলেন কি, একটা বরদোয়া দিয়ে দিলেন, হে রব্বুল আলামিন আমি 10টি মাস যে সন্তানকে পেটে ধরেছি, আল্লাহ গো 2.5 বছর যাকে দুধ পান করেছি, যে সন্তানকে আমি শুকনো কাপড়ে পরিধান করে শুকনো কাপড়ে শুয়ে মা ভিজে কাপড়ে শীতে আমি অপেক্ষা করেছি, আল্লাহ গো সেই মা হয়ে জুরাইজকে ডেকেছি, জুরাইজ আমার কথায় সাড়া দিল না, আমার কথায় গুরুত্ব দিল না, আল্লাহ গো আমার জুরাইজের অতক্ষণ পর্যন্ত মৃত্যু ঘটিও না, যতক্ষণ পর্যন্ত একটা দুষ্টা বেশ্যা নারীর মুখ না দর্শন হবে। দোয়াটা কি কবুল হবে? আপনাদের কি মনে হয় কবুল হবে? মা শুধু এতটুকু করছে কি,
আমার সন্তান জুরাইজের মৃত্যু অতক্ষণ ঘটিও না যতক্ষণ পর্যন্ত একটা দুষ্টা একটা বেশ্যা নারীর মুখ না দর্শন করবে, ততক্ষণ মৃত্যু দিও না। এই দেখেন ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত চলে যাচ্ছি। হঠাৎ করে সেই মহল্লার একজন দুষ্টা নারী, বেশ্যা নারী, পতিতালয়ের মেয়ে তখন করে কি, মানে লোকালয়ের যখন মানে গ্রামগঞ্জের মানুষ, মহল্লার মানুষ ওই জুরাইজের ইবাদত বন্দিগি দেখে সবাই সন্তুষ্ট নয়। আমাদের মহল্লায় এরকম মানুষ আছে? একটা মানুষ যদি নামাজ পড়ে, কোরআন পড়ে, বেশি বেশি দান করে, আমরা কি করি? হ্যাঁ, বড় হাজি হয়ে গেছে, বড় দাতা হয়ে গেছে, বড় অমোক হয়ে গেছে, আমরা মানে এমন ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিই, উৎসাহ দিই না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো গো, আমরা ঠিক টাইমে যেতে পারছি না, তুমি টাইমে টাইমে নামাজগুলো পড়ছো, আজান দিচ্ছ, মসজিদ খেজমত করছো ইত্যাদি, এই উৎসাহ আমাদের ভেতরে নাই। ঠিক জুরাইজের ওই কীর্তিকলাপ দেখে সবাই তো সন্তুষ্ট নয়। এক শ্রেণী মানুষ তারা মানে রাগান্বিত, তাদেরকে ওই দুষ্টা নারী বলছে, গো জুরাইজকে তোমরা শাস্তি দিতে পারছো না, জুরাইজকে তোমরা নিচে নামাতে পারছো না, আমি পারবো। তা বললো, ওর কথাই কেউ কান দেয় না। হঠাৎ করে একজন ওই দুষ্টা নারী, পতিতালয়ের মেয়ে, সুন্দরী সুশ্রী মেয়ে, ওই জুরাইজের আশেপাশে ঘোরাফেরা করে, মাঝে মাঝে ঘোরাফেরা করে। একজন রাখালের সাথে তার মিলন ঘটে। যখন রাখালের সাথে মিলন হয়ে যায়, যখন মিলনের পরে তার পেটে সন্তান এসে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। এইবার ওই সন্তান মানে কোলে করে নিয়ে ওই দুষ্টা নারী তখন মানে মহল্লার মানুষকে ডেকে বলছে, শোনে নাও, ওই যে তাম্বুর ভেতরে ওই যে সাধু সন্ন্যাসী সেজে জুরাইজ বসে বসে আল্লাহকে ডাকে, না না না, ও আল্লাহকে ডাকার জন্য ওখানে তাম্বু খাটায়নি। বলল, তার মানে কি বলতে চাচ্ছ তুমি? খুলে বলো আমাদেরকে, আমরা বুঝতে পারছি না। বলল, আমার কোলে যে সন্তানটা দেখছো, এই সন্তানের বাবা হলো ওই জুরাইজ, ওই জুরাইজ সন্তানের বাবা। এইবার মহল্লার মানুষ আগে পিছু কিছু না দেখে, মলবি এই করেছে, মলবি চুরি করেছে, ডাকাতি করেছে, কোনো তদন্ত না নিয়ে ওকে মানে কেমন করে শাস্তি দিতে হয়, তাড়াতে হয়, সাজা দিতে হয়, এই উঠে পড়ে লেগে যায়। কোনো হানিত কোনো জ্ঞান থাকে না, সামনে পেছনে কোনো চিন্তা চেতনা থাকে না। ঠিক অনুরূপ জুরাইজের ঘটনা ওই দুষ্টা একটা নারীর মুখ থেকে শোনার পরে, তাহলে যার কাছ থেকে ঘটনাটা শুনছেন সেই ব্যক্তির মানে তার ক্যারেক্টার কেমন, তার চলন বলনটা কেমন, সে কি বা কেন, এটা আগে আপনি মূল্যায়ন করুন, তবে তো তার কথার উপরে ভিত্তি করে আপনি লড়াই করবেন। তা সেই জুরাইজের ওই ঘটনার যখনই শুনল যে সন্তানের বাবা জুরাইজ, এবার এরা আর চিন্তা ভাবনা না করে কি করলো, ঘর ওর মানে তাম্বু একবারে ভেঙে চুরমার করে দিল এবং তার মাথা থেকে পা পর্যন্ত এত আঘাত করলো। আঘাত করার পরে হযরত জুরাইজ বলছে, ভাই সকল, তোমরা আমাকে মারছো কেন? বললো, তুমি জানতে পারছো না কেন মারছি? তা বললো, আমাকে কেন মারছো আমি জানতে চাই। বলল, ওই যে অমুক মহিলা নাম করে বলছে যে অমুক মহিলার সাথে তুমি কুকর্মে লিপ্ত হওনি, তার পেটে সন্তান দিয়ে তুমি আজকে সাধু সেজে এই মানে তাম্বুর ভেতরে বসে বসে আমাদেরকে তুমি টুপি পরাতে লেগেছো যে আমি আল্লাহ ধ্যানে থাকি, আমি আল্লাহর গুণগান করি, আল্লাহর তসবিহ করি, তুমি আমাদেরকে মানে এরকম টুপি পরাচ্ছ, কতদিন আর পরাবে? বলল, তাই? ওই সন্তানের বাবা আমি? সন্তানটা বেঁচে আছে? বলল, হ্যাঁ, মা বেঁচে আছে, সন্তান বেঁচে আছে। আমি তোমাদের হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, তোমাদেরকে আমি অনুরোধ করছি, আমার আকুতি মিনতিটা একবার শোনো। ওই সন্তানের মাকে একবার আমার কাছে নিয়ে আসতে পারবে, কিংবা আমাকে ওর কাছে একবার নিয়ে চলো। তখন গুটি গুটি পায়ে আসলো। ওই মহিলা তো বুকে বল নিয়ে যে না, আমি যে কথা বলেছি এর প্রমাণ কি আছে? এর তো প্রমাণ নেই। কিন্তু মুমিনার কাছে যে বড় হাতিয়ার সেটা হলো ঈমান। ঈমান নামে যে অস্ত্র প্রমাণ সেটা তো বেটা জানে না। এই মহিলা তখন কোলে সন্তান নিয়ে গুটি গুটি পায়ে হাজির হয়ে গেল। বলল, কে কি বলতে চাচ্ছ? মহিলা তখন বলছে মানে জোর গলায়, তখন নিজে বলে না, সে তখন বলছে, এই সন্তানের বাবা তুমি। বলল, তাই? দাঁড়াও। তখন গুটি গুটি পায়ে হযরত জুরাইজ কাছে গেলেন। যাওয়ার পরে সন্তানের ঠিক এই জায়গায় আঙুলে করে একবার খোঁচা মারলেন আর বলে উঠলেন, বাবা।
শিশুকে তখন লক্ষ্য করে বলছে, বাবা তোমার বাপকে তোমার জবান দিয়ে একবার প্রমাণ করে দাও সবারই সামনে, তোমার বাপটা কে? যখনই হযরত জুরাইদ আলাইহিস সালাম যখন ওই সন্তানের এই জায়গায় একটু খোঁচা মেরে দিয়ে এই কথা জানতে চাইলেন যে তোমার সঠিক বাবাকে, এটা আমি জানতে চাই, আমি একা জানলে হবে না, সবাইকে জানতে হবে। এই খোঁচা মারা সঙ্গে সঙ্গে ওই সন্তান, তখন দুধ খাওয়া সন্তান, তখন বলছে আমার বাবা অমুক গ্রামের অমুক রাখাল। সুবহানাল্লাহ। যখনই এ কথা বলা, মহল্লার মানুষ সব সেজদায় পড়ে গেছে। এইবার জুরাইজ আলাইহিস সালামকে পা জড়িয়ে ধরেছে, কেউ বুকে জড়িয়ে ধরছে, কেউ কপালে চুম্বন দিচ্ছে আর বলছে, ভাই জুরাইজ আমাদের ক্ষমা করো, ক্ষমার চোখে আমাদেরকে দেখো, আমরা বুঝতে পারিনি। এইরকম একটা দুধ খাওয়া শিশুর মুখ থেকে যদি সঠিকটা প্রমাণ হয়ে যায়, আমরা কতই না মানে বদমাইশ, আমরা কতই না ভুল ভ্রান্তি করেছি, আর তুমি আমাদেরকে ক্ষমার চোখে দেখো, তোমার কোনো চিন্তা নাই, তোমার এই ঘর আমরা সোনা দিয়ে তৈরি করে দেব, তোমার যে ঘর ছিল ওই ঘর আমরা সোনা দিয়ে তৈরি করে দেব। বলল, না বাবা, আমার সোনা দরকার নেই, আমার যেমন ছিল ওই কুটরি সেরকম তোমরা একটা মাটি দিয়ে, একটা মানে পাতা দিয়ে তোমরা তৈরি করে দিলে দিতে পারো, সোনা লাগবে না, অট্টালিকা আমার লাগবে না, আমি প্রমাণ পেয়েছি এতটুকুই। মা তখন ছুটে এসে বলল কি, দোষ আমার বেটার নয়, দোষ আমার ছেলের নয়, দোষ এই মহল্লাবাসী নয়, দোষী কেউ নয়, আমি হতভাগিনী মা দোষী। বলল, কেন? বলল, আমি একদিন, দুদিন, 3 দিন আমার বিশেষ প্রয়োজনে আমি বেটা জুরাইজের কাছে এসেছিলাম। আমি তাম্বুর বাহিরে থেকে জুরাইজ বলে যখন ডাক দিয়েছিলাম, আমার ছেলে আমার ডাকে যখন সাড়া দিল না, আমার 10 মাসের ওই ব্যথার কথা জাগরণ হলো, আমার 2.5 বছরে দুধ পান করেছি সেই ব্যথা আমার জাগরণ হলো, আমি শিশুকে ছোট থেকে বড় করেছি কত কষ্ট করে, সেই ব্যথা আমার উতলিয়ে উঠল, যার কারণে আমি ছেলের জন্য আল্লাহর কাছে আমি বরদোয়া রেখেছিলাম, হে রব আমার সন্তান জুরাইজের অতক্ষণ পর্যন্ত মৃত্যু ঘটিও না, যতক্ষণ পর্যন্ত দুষ্টা নারী, বেশ্যা নারীর মুখ দর্শন না করবে। আমি মা হতভাগিনী বুঝতে না পেরে আমার সন্তানের জন্য দোয়া করেছিলাম, আমার সন্তানের জন্য বরদোয়া দিয়েছিলাম, যার কারণে এই ফলটা আমার ছেলেকে ভোগ করতে হয়েছে, আমি ক্ষমা চেয়ে এনেছি। ভাই 3 নম্বর শিশুটা